প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো মির্জা আবু তালিব বেগ বা শায়েস্তা খানের বাসভবন, যেটি লালবাগ কেল্লায় অবস্থিত। শায়েস্তা খান মুঘল আমলে বাংলার একজন বিখ্যাত সুবেদার বা প্রাদেশিক শাসক ছিলেন। তার খ্যাতি মূলত বাংলার সুবাদার হিসেবে। দু দফায় সর্বমোট 22 বছর তিনি বাংলায় শাসন করেন। তিনি সম্রাট আওরঙ্গজেবের মামা ছিলেন। প্রথমে 1664 থেকে 1678 এবং দ্বিতীয়বার 1680 থেকে 1688 সাল। দেখছেন তার বাসভবন, যেটি লালবাগ কেল্লায় অবস্থিত, পুরান ঢাকায়। এখানে হাম্মামখানা রয়েছে। হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো: হাম্মামখানা বাসভবন হিসেবে, দেওয়ানে আম বিচারালয় হিসেবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। আপনার ভিডিওতে লালবাগে শায়েস্তা খানের বাসভূমি দেখছেন। যেই বিল্ডিংয়ে তিনি থাকতেন সেটি দেখছেন। তার শাসনামলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এর উল্লেখযোগ্য কৃত্যগুলির মধ্যে একটি ছিল মুঘলদের চট্টগ্রাম বিজয়। 1660 সালে তাকে মারাঠা রাজা ছত্রপতি শিবাজী মহারাজের বিরুদ্ধে সংগ্রামে অংশ নিতে পাঠানো হয়েছিল। যাই হোক, তিনি একটি আশ্চর্যজনক আক্রমণে পরাজিত হন এবং তার একটি পুত্রকে হারান। এরপরে তিনি পুনে ত্যাগ করেন এবং তার শিবিরটি আওরঙ্গাবাদে স্থানান্তরিত হয়। ইঙ্গো মুঘল যুদ্ধে তিনি ইংরেজদের পরাজিত করেছিলেন। আপনারা সেই শায়েস্তা খানের বাসভবন দেখছেন, যেটি পুরান ঢাকার লালবাগে রয়েছে। আপনারা সময় এবং সুযোগ পেলে এই লালবাগ কেল্লা দেখবেন। ঢাকার লালবাগে শায়েস্তা খাঁর সদর দপ্তর ছিল। পুরান ঢাকার বিভিন্ন স্থানে তার নির্মিত স্থাপত্য তার স্থাপত্য প্রীতির পরিচায়ক। রয়েছে লালবাগ কেল্লা, হোসনি দালান যেটি বক্সিবাজারে অবস্থিত, শায়েস্তা খাঁর মসজিদ যেটি মিটফোর্ডে অবস্থিত, ছোট কাটরা, 7 গম্বুজ মসজিদ যেটি মোহাম্মদপুরে অবস্থিত। এগুলি তারই নির্মিত স্থাপত্য। দর্শক, আপনারা ভিডিওতে লালবাগের শায়েস্তা খানের বাসভবন দেখছেন। লালবাগ দুর্গ মুঘল প্রাসাদ দুর্গ। এটি আওরঙ্গাবাদ দুর্গ নামে পরিচিত। পুরাতন ঢাকা নগরীর দক্ষিণ পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর তীরে দুর্গটির অবস্থান। নদীটি বর্তমানে আরও দক্ষিণে সরে গিয়ে দুর্গ থেকে বেশ খানিকটা দূর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডয়েলির অঙ্কিত চিত্র থেকে 1809 থেকে 11 সালে দেখা যায় যে পূর্ব পশ্চিমা আয়তাকার বিস্তৃত দুর্গের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অংশের অর্ধেকেরও বেশি নদী সংলগ্ন ছিল। যুবরাজ মোহাম্মদ আজম বাংলার সুবাহদার থাকাকালীন 1678 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই আওরঙ্গজেব তাকে দিল্লিতে ডেকে পাঠান। তার উত্তরসূরি শায়েস্তা